আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি ডিগ্রি চর মাজারের দিকে একটু ঘুরে আসব। শুনেছি ওদিকে একটা চা স্টল আছে, ওদিকে আজকে একটু তার ওখানকার চা টেস্ট করে দেখে আসবো। আমি আছি এবং আমার সাথে বদুল ভাই আছে এবং আবির আছে এবং সামনে আছে আমাদের শ্রদ্ধেয় গণ্যমান্য ব্যক্তি আমাদের সুলাইমান সাদি। উনি কিন্তু লজ্জা পেয়েছে, ওনার মুখটা ঢেকে রেখেছে। এবং আমাদের সামনে আরেকজন আছে, চেনেন তাকে, তারেকুর রহমান স্কাটিং শো। উনি যে ওনাকে দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট করেন। এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের তারেকুর রহমান স্কাটিং শো। উনি যাচ্ছে আমাদেরকে পার হয়ে, উনি আমাদের আগে আগে যাচ্ছে, আমরা তার পিছনে আছি। আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো আমাদের পাথরের চর ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ। ওটার উপরে উঠলে অনেক সুন্দর লাগে। বাম পাশে হচ্ছে তার ইন্ডিয়ার পাহাড় দেখা যায়, আর এদিকে মাঝখানে একটা নদী আপনারই দেখতে পাবেন। চলুন সামনে যাওয়া যাক, তারপরে দেখা যাক। আপনাদেরকে দেখবেন, আপনারা ভালো লাগবে। খুবই সুন্দর একটা জায়গা। এখানে মানুষ বিকালবেলা আসে, মানুষ ছবি উঠে, এখানে অনেক দূরে দূরে থেকে আসে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই আমরা ব্রিজের উপরে চলে আসলাম। অনেক বিশাল বড় ব্রিজ, অনেক লম্বা। আর এই যে পিছন দিক থেকে এদিকে আসলাম, এখন দেখেন ওই যে ওইদিকে যে দিকটা দেখতেছেন, ওই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর নিচে হচ্ছে বাংলাদেশের জমি। খুব সুন্দর একটা জায়গা। আমিও একটু দাঁড়িয়ে একটু ভালো করে ভিডিওটা করে নিলাম। ব্রিজ পার হয়ে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আমরা সামনের দিকে যাব, আমাদের যে গন্তব্য, যেখানে যাওয়ার কথা সেখানে চলে যাব আমরা। সামনে সবাই আছে, আমি সবার পিছনে আছি। তারেক ওই গাড়ি ধরে যাচ্ছে, এই ভ্যান গাড়ি ধরে যাচ্ছে তারেক। তারপর গাইস, দুষ্টামির আরেক নাম হচ্ছে আবির হাসান। আবিরের কিছু কিছু কাণ্ড আমাদেরকে অনেক সময় খুবই হাসায়, আমাদেরকে আনন্দ দেয়। জানেনই তো পোলাইপার মানুষ কি করে। সবাই যাচ্ছে, তারেক রহমান গাড়ি ধরে যাচ্ছে আর আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি। গাইস, দুঃখজনক ব্যাপার হলো যে আমরা যেতে না যেতেই আমাদের সাইকেলটি নষ্ট হয়ে যায়। তারপর মেঘের দোকানে নিয়ে যাই। তারপর মেঘেরকে দেখালাম, মেঘার দেখলো, ঠিক করার চেষ্টা করলো। আমাদের টায়ারটা ফুটে গিয়েছিল আর কি, সেলাই করা ছিল, সেলাইটা ফেটে বের হয়ে গেছিলো। পরে কাকার অভিজ্ঞতা দেখে আমরা অবাক হয়ে যাই। কাকা বিট কাটার জন্য আমাদের যে ড্রিল মেশিনের যে ইটা আছে ওটা দিয়ে ঘষতে থাকে। আমরা দেখে খুবই অবাক হয়ে যাই যে এটা দিয়েও কাকা কাজ করে। কাকার কাজ দেখে আমরা খুবই শিহরিত হই। তারপর কাকার কাজ দেখতে থাকি। তারপর যেটা ঘটলো, কাকাকে যে গেলাম যে কাকা একটা লিক সারতে কত টাকা নেন, কাকা বলে যে 30 টাকা করে। তারপর আমাদের সাথে যা হয়। আপনাদের এলাকার মেহমান হিসেবে আসে দেখে এরকম জুলুম করতেছেন নাকি? কিছু করেন না। মানে চাক্কা টাক্কা সব আলাদা যদি কি না করা হয়, ডাক্তার হয়েছে কি জন্যে নাকি কোন কাকা? এত ভালো একটা নতুন নতুন সাইকেল মরে গেল, অপারেশন করতে হবে নাকি? সাইকেল ঠিক করার পর আমরা আবারও রওনা দিই। তারপরে যেতে যেতে এক ভাইয়ের সাথে দেখা, তারপর ভাইয়ের সাথে আমরা পরিচয় হয়ে নিলাম। তারপর ভাইয়ের সাথে আমরা যেতে থাকলাম। ভাইয়ের বাসা কোথায়? হ্যাঁ, ও কানের চর। একাই আসছেন? হ্যাঁ, ও 2-3 জন করে থাকলে তাহলে ওটা ভালো লাগে আরো। হ্যাঁ হ্যাঁ, ইট আছে। হুম,